একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। তাই দেখে ইবলিস করে আনসার, রহমত নাজাত নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। সব কাজে ঠিক মতে চলে দিন রাত, সব কাজে ঠিক মতে চলে দিন রাত। নামাজ রোজার বেলা যত অজুহাত আছে কি আছে না, সব কাজে ঠিক মতে চলে দিন রাত। নামাজ রোজার বেলা যত অজুহাত। যখনই দাঁড়াই আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে। যখনই দাঁড়াই আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে। মন থেকে দূর হোক সব শয়তান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি কি আমার কুরআনের দিকে তাকিয়ে দেখো নাই? আমি বলেছি যে আমাকে স্মরণ করবে। কাকে? আল্লাহকে। আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে আরো বেশি করে স্মরণ করবো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা যখন তুমি আমার জন্য এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার জন্য 2 হাত অগ্রসর হই। তাহলে বোঝা গেল, আমরা যদি আল্লাহর কাছে ইখলাসের সাথে খালেস নিয়তে তওবা করি, যত গুনাহ করি না কেন আল্লাহ মাফ করে দেবেন। পারেন কি পারেন না? অবশ্যই পারেন। ওই আল্লাহ আছেন। যখন এই কথা বললো, আলোচনা করতেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আন কেমন তাকওয়া ছিল ওই মেয়ের। ওই মেয়ের বিবাহ হয়ে গেল। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আন আরেকটু সামনে গেল। যাওয়ার পরে একটা রাখাল বিশাল এক মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছে, বকরি চড়াইতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আন ওই রাখালকে বলতেছে, ও রাখাল, শুনো শুনো, আমি অনেক দূর থেকে আসছি, আমি মুসাফির, আমি একজন সফর করনেওয়ালা। তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি কি দিবানি? রাখাল বলতেছে, ও আমার ভাই, আপনি কি চাইবেন বলেন। বলে, আমি অনেক পিপাসার্থ হয়েছে, অনেক ক্ষুধার্ত হয়েছে, তো আমার কি করতে হবে? রাখাল বলতেছে, আমার কি করতে হবে, আমার কি করণীয় বলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছেন, আমি অনেক ক্ষুধার্ত, অনেক পিপাসার্থ, অনেক ছাগল আপনি চড়াইতেছেন, একটা কাজ করেন, আমাকে ওই ছাগলের দুধ পান করাইয়া দেন। তখন রাখাল বলতেছেন, আমার মালিক তো আমাকে এই অনুমতি দেয় নাই কাউকে দুধ পান করানোর জন্য। আমাকে রাখাল ডাক দিয়ে বলে, আমাকে মালিক অনুমতি দিয়েছেন মরুভূমির মধ্যে ছাগলগুলো চড়াইতে, কিন্তু দুধ পান করার অনুমতি আমাকে দেয় নাই।
যখন এই কথা বলল, বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আরেকটু কঠিন হইতেছে, দেখতেছে তাকে আটকানো যায় কিনা। ওই রাখাল সরল সহজ মানুষ রাখালকে বলতেছে, এতগুলো ছাগল, এতগুলো বকরি, তুমি যদি একটা বকরির দুধ পান করাও, তোমার মালিক কোনোদিন টের পাবে না। যখন এই কথা বলল, বলার পরে রাখাল ডাক দিয়ে, জানি না আপনি কে, ও আমার ভাই শুনো, আমার মালিক টের পাবে না, ভালো কথা, আমার মালিক দেখবে না, আমার আল্লাহ যে উপরে রয়েছেন ওই আল্লাহ তো দেখবে। এই জন্য আমার বন্ধুরা, আমার তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে, এটার নামে তাকওয়া। না না না, সমাজের মানুষ আপনাকে ভালো বলবে, আপনি ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে খাবার খাইবেন না, সমাজের মানুষের কাছে আপনার ভালো হয়ে লাভ নাই, একমাত্র ভালো হতে হবে আল্লাহর কাছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই উত্তরটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল, দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলতেছে, ও রাখাল, শুনো, তোমার মতো এত ইমানদার, এত ইনসাফওয়ালা ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে থাকে, ওই দুনিয়া কোনোদিন কিয়ামত হবে না। আমাদের সমাজে এমন আছে কি আছে না? প্রায় সময় দেখা যায় হক কথা বলতে গেলে নিজের ছেলের উপর পড়ে, হক কথা বলতে গেলে নিজের ভাইয়ের উপরে পড়ে, হক কথা বলতে গেলে নিজের চাচার উপরে পড়ে, তারপরও সে হক কথা বলে। আছে কি আছে না? ওই রাখাল বলতেছে, ও ভাইজান, কষ্ট নিবেন না, আমাকে তো আমার মালিক ছাগলগুলো চড়ানোর জন্য অনুমতি দিয়েছে, কিন্তু আমার মালিক আমাকে বলে নাই কাউকে একটা ছাগল দিয়ে দিবা, কাউকে দুধ পান করাইবা। যদি আমাকে অনুমতি দিত তাহলে আমি অবশ্যই, আপনি একজন মুসাফির, অনেক কষ্ট করে আসছেন, আমি আপনাকে অবশ্যই দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। অতএব এখান থেকে আমাদের শিক্ষা আছে কি আছে না? আমাদের সমাজে দেখা যায় বলে, তুমি এখনো ছোট মানুষ, তোমার রোজা রাখতে হবে না, বলে কি বলে না? না, আল্লাহর রাসূল বলেন, তোমরা দিনের কাজের মধ্যে উৎসাহ দাও, উৎসাহিত করো, মানুষকে তুমি উৎসাহিত করো। না, এই কথা বলে থামাই দিবেন না, না এখন রোজা রেখে কি হবে, তুমি এখনো ছোট মানুষ। না, উৎসাহিত করতে হবে, রোজা রাখুক বা না রাখুক তার ব্যাপার, কিন্তু আপনি যে তাকে উৎসাহিত করছেন, আল্লাহ বলে, ও আমার বান্দা, তুমি যে ওই বান্দাকে উৎসাহিত করছো, এর বিনিময় তোমার আমল নামায় আমি সবের দিয়ে দিলাম। আল্লাহ এর বিনিময় আমাদেরকে সব দিয়ে দিবে, নেক আমল কবুল করে নিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে, বান্দা যদি তোমরা করতে পারো আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ যে ওয়াদা করেছি তোমাদেরকে এর বিনিময় জান্নাত দান করে দিব। বিনা হিসাবে জান্নাত দান করবেন, কোনো হিসাব লাগবে না। কেননা এই যে আমরা রোজা রাখবো, কার জন্য রাখবো? আল্লাহর জন্য রাখবো, ঠিক কি ঠিক না? না হয় কিন্তু আমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, খাবার খাওয়ার আছে কি আছে না? শক্তিও আমাদের আছে, কিন্তু না, এগুলো করা যাবে না। কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে বানিয়েছেন কে? এই কথা বলেন, কে বানিয়েছেন? এবং আমাদেরকে মৃত্যু দান করবেন কে? আল্লাহর মাধ্যমে মালাকুল মাউত আজরাইল পাঠাইয়া মৃত্যুবরণ করাবেন। অতএব ভয় করব কাকে? আল্লাহকে। সব কিছু দেখেন কে? সব কিছুর খবর রাখেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আগামীকালও কি করবা ওইটার খবর আমি আল্লাহ। সুবহান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা বান্দিরা, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। কেননা ওই কবর এমন একটা ঘর, 70 থেকে 99টা সাপ তোমাকে কামড়াবে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপগুলো যদি দুনিয়ার মধ্যে আসতো, আসার পরে যদি কোথাও ওই সাপগুলো তার নিঃশ্বাসটা পালাইতো, তাহলে ওই জায়গা ধ্বংস হয়ে যাইত। যদি কোনো শাক ফলাদি করতেন, ফল ফলাদি করলে, কোনো কিছু করলে ওই জায়গাটা হয়তো নষ্ট হয়ে যাইত। এমন বিষাক্ত সাপ। অতএব ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চিন্তা করতে হবে, যা কিছু করি না কেন দিন শেষে কিন্তু আল্লাহর দরবারে আমাদের ফিরে যাইতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে জীবন দান করছি, আবার তোমাকে মৃত্যু দান আমি আল্লাহই করব। কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো, আমার সাথে শরীক করো, হ্যাঁ আমার উপরে তুমি মিথ্যা কথা বলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত বিনয় ছিল ওই রাখাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অবস্থা দেইকা রাখালকে বলতেছে, আমার তো মনে হচ্ছে তুমি একজন জান্নাতি। তোমার এই সততা দেইকা আমি ভাবতেছি তুমি জান্নাতি। তোমার এই ভয় আল্লাহর জন্য আছে, আমি এটা কল্পনাও করতে পারতেছি না। একটা রাখাল কত টাকাই বেতন, আর আমাদের সমাজের রাখাল হইলে কি হইতো? আরে মালিক তো দেখে না, মালিকে খবরও পাইবে না। কিন্তু ওই রাখাল চিন্তা করছে, মালিক দেখে নাই, কি হয়েছে? একজন যে আল্লাহ আছে, ওই আল্লাহ তো দেখতেছে। আমাদের একজন আকাবির আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আলেম, বাংলার কয়েকজন আলেম আছে ওনার ছাত্র, আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ জি রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে পড়াশোনা করছে। ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একবার দিল্লিতে সফরে রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে রেলগাড়ির মধ্যে উঠছেন। রেলের মধ্যে উঠার পরে ওই টিটিরা বলতেছে, হুজুর আপনার টাকা লাগবে না। তখন ওই টিটিকে বলতেছে, কেন, আমি কি অন্য কোনো লোক নেই? আমিও তো একজন মানুষ। বলে, না, আপনার টাকা দেওয়া লাগবে না। যখন এই কথা বলল, তখন ওই টিটিকে বলতেছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তাহলে আমি ওই রেলগাড়ি দিয়ে যাব না, ট্রেন দিয়ে যাব না। তখন টিটি বলল, তাহলে হুজুর ঠিক আছে, টিকিট কাটেন। কাটার পরে বলতেছে, আপনি শুধু অল্প জায়গার ভাড়া দিলেই হবে, আপনাকে সবাই চিনে। আমাদের যে ট্রেনের মালিক, ওই মালিকও আপনাকে চিনে। ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ওই মালিক চিনে কি হবে, আমার আল্লাহ যদি আমাকে না চিনে। তখন ওই টিটি বলতেছে, কোনো অসুবিধা হবে না, আপনি কোথায় নামবেন বলেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দিল্লিতে যাব, আমার সাথে একটা আট আছে, আখের আটি আছে, ওই আটিটা মাপ করো, মাপো কত কেজি এটা। তখন ওই টিটি বলতেছে, না হুজুর, এটা মাপতে হবে না, আপনি শুধু ভাড়াটা দিলেই হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, না, তাহলে আমি ট্রেন দিয়ে যাব না, রেলগাড়ি দিয়ে যাব না। টিটিরা বলল, ঠিক আছে, আপনি ভাড়া দেন। দেওয়ার পরে বলতেছে, ওই টিটি বলতেছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ও হুজুর, আমি তো আপনার কাছেই আছি, আমি তো আপনার কাছেই বসছি, আপনি কিসের টেনশন করেন? বলেন, না, দিল্লি থেকে আরো সামনে যাব। যখন এই কথা বলল, তখন ওই টিটি বলতেছেন, আর কোথায় সামনে যাবেন? বলে, আরো সামনে যাব। যখন বারবার এই কথা বলতেছে, টিটি বলতেছে, ও হুজুর, দিল্লি তো হচ্ছে শেষ স্টেশন, এরপরে তো আর কোনো স্টেশন নাই।
ওই দিল্লি এলাকায় তো রেলগাড়ি থেমে যাবে আর সামনে যাবে না, আপনি বলতেছেন সামনে যাবেন সামনে যাবেন, এটা দিয়ে কি বুঝাইতেছেন? তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, একদিন আমি কবরে যাব। কেমন তাকওয়া আছে তাদের ভিতরে। আর যদি আমি আর আপনি হইতাম, টিটি বলছে মাগনা, অবশ্যই মাগনা চলে যাইতাম। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে কিতাবের মধ্যে লিখছেন, না না, আল্লাহকে ভয় করতে হবে। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ও আশরাফ আলী থানভী, তুমি তো অনেক বড় আলেম ছিলা, হাজারো হাজারো লাখো লাখো ছাত্র উস্তাদ তুমি ছিলা, অনেক আলেম শিখাইছো, কিন্তু তুমি তো বান্দার হক মেরে মেরে খাইছে। তখন আমি আল্লাহর কাছে জবাব দিব। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে রোজা রাখবো, ওই রোজার বিনিময়ে আল্লাহ যে দিবেন, এর আগে কিছু কাজ করতে হবে। হবে কি হবে না? হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। হারামকে রোজা রাখলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা রোজা রাখার পরে আমার কাছে দোয়া করে, ওই মাগরিবের আগ মুহূর্তে আমি আল্লাহ ওই বান্দা সারাদিন গুনাহগার ছিল, আমার বয়ে কোনো কিছু খায় নাই, ওই বান্দা যখন যা চায় তাই আমি আল্লাহ তার আমল নামাই দিয়ে দে, আল্লাহ নিজে দিয়া দিবে। অতএব এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আমার আল্লাহ যে আমাদেরকে ওয়াদা করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আমি রোজার প্রতিদান দিব। তাহলে এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে কিনা বলেন? এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। না হয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেকের ভিতরে এমনও চিন্তা আছে, এখনো তো আমি এখনো দুর্বল হয়ে আছি, যদি আগামী বছর সবল হই তখন থেকে রোজা রাখবো। আছে কি আছে না এমন? অনেকে এইটা ভাবতেছে। না না, ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমনও হতে পারে এখানের মধ্যে আপনারা যারা বসে আছেন, হতে পারে এই মাহে রমাদান শেষ রমাদান। এমন লোক আপনাদের এলাকায় ছিল, আপনাদের মহল্লায় ছিল, গত বছর এই সময় তারা ছিল কিন্তু এখন নাই, তারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, আগামী বছর রোজা রাখবো এই চিন্তা আমাদের করলে হবে না। এখন থেকে চিন্তা করতে হবে না আমার কাছ থেকে যেন একটা রোজাও না ছুটে। রোজার যতগুলো ফজিলত আছে সবগুলো ফজিলত আমি উলামায়ে কেরাম থেকে শুনে 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 আমল করব, যেন আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন এর প্রতিদান, এর জাযা আমার আল্লাহ দিবেন, ওইটা আমরা সবাই নিব তো ইনশাআল্লাহ। বলেন সবাই নিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা লাআল্লাকুম তাত্তাকুনের পরিচয় তোমরা কখন আমাকে দিবা? যদি তোমরা আমাকে ভয় করে 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 আমাকে মেনে মেনে চলে তুমি আমার রোজাগুলো রাখো, আমার রোজাগুলো রাখো, আমার বিধিবিধান মানো, রাত্রেবেলা তোমরা যদি তারাবির নামাজ পড়ো, কোরআনটাকে সহি করো, তাহলে বান্দা আমি যে ওয়াদা করেছি ওই ওয়াদার একটুকু বেখেলাপ হবে না। বান্দা লেখে রাখো, তোমাদেরকে আমি ওই প্রতিদান নিজের হাতে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, সবাই পড়েন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমাদান এলো ঘুরে ঘুরে। আসছে কি আসছে না? আইসা পড়ছে কি করে? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, গুনাহ মাফের এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ, খুদার প্রিয় হবার এই তো সুযোগ, গুনাহ মাফের এই
তো সুযোগ, খুদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খুদার রঙে রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে আসতেছে খুব নিকটে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর রাসূল তার আগে প্রস্তুতি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। অতএব ভাইয়েরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এখন থেকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রমজান মাসের পরিপূর্ণ হক যেন আমরা মানতে পারি। এইভাবে যখন প্রতিটা ওয়াক্তে নামাজ পড়ে 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 আমল করে করে দোয়া করবেন, আল্লাহ বলে বান্দা এমনও হতে পারে অনেকে রমজান পর্যন্ত যাইতে পারবে না, এর আগেই মৃত্যু হতে পারে কি পারে না? আল্লাহ বলে বান্দা তুই যে নিয়ত করছো, ওই যে নিয়ত করেছো তুমি, ওই মুহূর্তে আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর রমজান মাস তুমি পাও নাই, অসুবিধা নাই, ওই রমজান মাসের ফজিলত তোমাকে আমি দিয়ে দিলাম। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনেকের ভিতরে এমন একটা অবস্থা হইতে পারে, মনে হয় আল্লাহ আমাদের উপর শুধু ফরজ করছে। না না না, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমাদের পূর্বে রোজা ছিল। আছে কি আসিল না? একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। তাই দেখে ইবলিস করে আনসার, রহমত নাজাত নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। সব কাজে ঠিক মতে চলে দিন রাত, সব কাজে ঠিক মতে চলে দিন রাত। নামাজ রোজার বেলা যত অজুহাত, আছে কি আছে না? সব কাজে ঠিক মতে চলে দিন রাত, নামাজ রোজার বেলা যত অজুহাত। যখনই দাঁড়াই আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে। যখনই দাঁড়াই আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে। মন থেকে দূর হোক সব শয়তান, একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। অতএব আমরা ইখলাস যদি এখন থেকে তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মাহে রমাদান খুব নিকটে, ওই সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। যখনই দাঁড়াই আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে। আসে কি আসে না? মনে আজে বাজে আসে কি না? অনেকে দেখবেন নামাজ পড়ে সূরা ফাতিহার পড়ার কথা আত্তাহিয়াত পড়তেছে, হয় কি হয় না? আমাদেরও হয়। দেখা যায় একটু বিয়াকেল হইলে যেখানে সূরা ফাতিহা পড়ার কথা ওইখানে আত্তাহিয়াত পড়তেছে, হয় কি হয় না? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন থেকেই আমাদের যে শয়তান আছে নাফসের মধ্যে ধোঁকা দিচ্ছে, না আগামী বছর তুমি বাঁচতে পারবা, ওই রকম গ্যারান্টি দিতেছে, না না সম্ভব না। এমনও হতে পারে এই রমজান আমার এবং আপনার জন্য শেষ রমজান। রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত হলো ইয়া। রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত হলো ইয়া। পবিত্র এই রমজান মাসে
চাপায়া এলো রমজান মাগফিরাত লইয়া রমজানের এই রোজা রাখো রমজানের এই রোজা রাখো গুনাহ যাবে জড়িয়া এলো রমজান রহমত হলো ইয়া পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সাহারি খাইলেও প্রতি লুকমাই দিবে সওয়াব প্রতি লুকমাই দিবে সওয়াব আমল নামাই লেখিয়া হেলো রমজান রহমত হলো ইয়া রমজানের এই রোজা রাখো সবাই পড়েন রমজানের এই রোজা রাখো গুনাহ যাবে জড়িয়া হেলো রমজান রহমত হলো ইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান নাজাত লইয়া আমার আল্লাহ ওই মাহে রমাদান 3 ভাগে বিভক্ত করছেন আমার আল্লাহ বলেন বান্দা রহমতের 10 দিন আমার রহমত থেকে তুমি নৈরাশ হয় না অনেকে মনে করতে পারে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি আমি জিনা করেছি বেবিচার করেছি কোনো গুনাহ নাই আমার দ্বারা হয় নাই আমার আল্লাহ বলে বান্দা না না অসুবিধা নাই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা গুনাহ করেছো অত্যাচার করেছো নিজের উপরে অসুবিধা নাই আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আসো 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 আমার কাছে ফিরে আসো আমার রহমত থেকে নৈরাশ হয় না অতএব ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখানের মধ্যে অনেক আছে লজ্জা করতেছে আমি হুজুরকেও বলতে পারতেছি না অনেক গুনাহ করেছে আমার দ্বারা অনেক গুনাহ হয়েছে না ভাই ও আমার ভাইয়েরা আপনাদের পায়ে ধরে বলি গুনাহ করেছেন অসুবিধা নাই আল্লাহ বলে বান্দা আমার দরবারে ফিরে আয় আমি আল্লাহ আমি তোর সব গুনাহ মাফ করে দিব আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছে তখন আল্লাহ বলতেছে আমার হাবিব আমার বন্ধু কেন সিজদায় পড়ে আছে তখন আল্লাহর নবী কান্না করতেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজার মাথা দরজার যে দরজা খুলে ওই দরজার মধ্যে বসে আছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করতেছেন আল্লাহর রাসূল কোনো উত্তর দেয় না যখন কান্না করতেছে বাড়ির মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন উমর রাদিয়াল্লাহু তাআলা আন চলে আসছে আসার পরে বলতেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবী কোথায় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কোথায় যখন এই কথা বলল তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছে আল্লাহর নবীকে তো আমি বারবার জিজ্ঞেস করতেছি ও আল্লাহর নবী আপনি কেন সিজদায় পড়ে আছেন তখন আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন ও জিবরাইল যাও 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 আমি বুঝতে পেরেছি কেন আমার হাবিব আমার বন্ধু সিজদার মধ্যে পড়ে আছে আমি বুঝতে পারছি আমি একটা ওয়াদা করেছিলাম যেই বান্দা গুনাহ করবে যেই বান্দা অপরাধ করবে ওই বান্দা যদি 1 বছর আগে তওবা না করে আমি আল্লাহ মাফ করব না এই ওয়াদা করার কারণে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল যাওয়ার পরে বলতেছে ও আল্লাহর নবী আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে আল্লাহ ওয়াদা করছিল 1 বছর আগে তওবা করতে হবে আল্লাহ পাঠাইছে আমাকে 6 মাস আগে কেউ যদি তওবা করে আমি মাফ করে দিব আল্লাহর নবী খুশি না তারপরও সিজদা থেকে মাথা উঠায় না তখন আল্লাহর নবীর কাছ থেকে আবার জিবরাইল চলে গেল যাওয়ার পরে বলতেছে ও আল্লাহ পয়গম্বর তো এখনো মাথা উঠায় না
তখন আল্লাহর নবীর কাছে আবার জিবরাইলকে পাঠাইলো, গিয়া বলো 3 মাস আগে যদি কেউ তওবা করে আমার কাছে মাপ চাই, যে সমস্ত গুনাহ ওই বান্দার দ্বারা হয়ে গেছে আমার কাছে মাপ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। তারপরেও আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মাথা উঠায় না সিজদা থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন বাড়ির চারপাশে দাঁড়ায় আছে। কি হইল আল্লাহর নবী? তখন আল্লাহর নবী মাথা উঠায় না, বলে আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল যা যা, আমার কোন উম্মত যদি 3 মাস আগে আমার কাছে তওবা করে আমি ওই উম্মতের গুনাহগুলো মাফ করে দিব, ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিব। তারপরে আল্লাহর নবী খুশি না, আল্লাহর নবী মাথা উঠায় না। আবার গেল, যাওয়ার পরে বলতেছে না 3 মাস হবে না, 1 মাসের জন্য জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন। গিয়া বলো কোন বান্দা যদি 1 মাস আগে আমার কাছে তওবা করে আমি মাফ করে দিব, তওবা কবুল করে নিব। বলে না না। তারপরে বলছে কি চান আপনি? বলে কোনো আমার উম্মত যদি 1 ঘন্টা আগে, মৃত্যুর আগে তওবা করে যেন আল্লাহ আপনি মাফ করে দেন। তখন আল্লাহর নবী এই কথা বলল। বলার পরে জিবরাইল আল্লাহর কাছে গেল, যাওয়ার পরে বলতেছে পয়গম্বর আপনার বন্ধু বলতেছে যদি আমার কোনো উম্মত মৃত্যুর আগ মুহূর্তে তওবা করে আপনি মাফ করে দিতেন। তখন আল্লাহ বলে হ্যাঁ ঠিক আছে, যখন কোনো বান্দা বান্দি আমার কাছে তওবা করবে আমি আল্লাহ মাফ করে দিব। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা আছে কিনা বলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই যে আজকের সময়টা আমরা কার কাছে তওবা করব? কালকে তো এই সময় এখানে বসবেন না, আজকে একটা সময়। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা অপরাধ করেছো, গুনাহ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অসুবিধা নাই, তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ পাক সবাইকে যা কিছু বললাম মানতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে, আমাদের সবাইকে মাহে রমাদান, রমজান মাস চলে আসছে, প্রত্যেককেই রমজান মাস পর্যন্ত পৌঁছাই দেব, বলেন আমিন। এবং রমজান মাসের সবগুলো ফজিলত যেন আমরা প্রত্যেকের নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক, সেই হায়াত, সেই সুস্থতা যেন আল্লাহ সবাইকে দান করেন, বলেন আমিন।